পুরান বিষয়ে আবার বলতে হয় যে পোস্টাল ব্যালট যেগুলো প্রবাসীদের জন্য পাঠানো হয়েছে, আমরা বলেছি আগের মতোই উদ্বেগ প্রকাশ করেছি, এখানে সঠিকভাবে বিবেচনা করা মানে যারা এই পোস্টাল ব্যালট প্রণয়নের কাজে ছিল এবং প্রেরণার কাজে ছিল বা বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদেরকে ব্যাখ্যা দিতে হবে, সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে। এবং এখন যে সমস্ত পোস্টাল ব্যালট গুলো আপনারা দেখছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকারে আসছে, এক একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং এবং কোথাও কোথাও বলছে একজন কিভাবে অনেক কিছু নিয়ম হয়েছে। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এক্সারসাইজ হচ্ছে, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে আমরা ভিকটিম আছি, আমরা ক্ষতিগ্রস্ত এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা, এবং সেটা প্রকাশিত হয়েছে। আসলে ধারণা প্রমাণিত হচ্ছে। এখন আমরা বলছি এই বিষয়ে আপনাদেরকে পরিষ্কার দিতে হবে। প্রবাসীদের কাছ থেকে সমস্ত যাদের টাকা কিভাবে স্ক্যান করবে, আর এক জায়গায় যদি $300 পাওয়া যায় সেক্ষেত্রে কি ব্যাখ্যা দেবেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কি ব্যবস্থা নেবে, এই সমস্ত বিষয়ে আমরা লাভ করেছি। তারা তাদের ব্যাখ্যা নিতে পারি। বিষয়ে আমরা একটা চাই অধিকাংশটা অংশগ্রহণ করুক, দেশে সবাই চায়। সেক্ষেত্রে তারা যাতে তাদের ভোটের নাম্বারটা এবং প্রার্থীর নাম ইত্যাদি পায় ভোটার স্লিপের মাধ্যমে সহজ হয়, সেটা না করে তারা ভোটার স্লিপের মধ্যে কোনো পার্টির নাম দেওয়া যাবে না এবং প্রার্থীর ছবি দেওয়া যাবে না। এগুলো আমার হচ্ছে কোনো বিবেচনা নিজেরাই এটা পরিবর্তন করতে পারবে। সুতরাং এই বিষয়টি বিবেচনায় নেয়, কারণ প্রত্যেক প্রার্থী ভোটার স্লিপ মিলে ভোটার নিজে চিন্তা করবে, নিজে না দেবে, বাট তার জন্য সহযোগিতাও করা এটা উচিত। আমরা নির্বাচন যেন কঠিন না করি, সহযোগিতার অধিকাংশ ভোটার নির্বাচন দিতে পারে। আরো দু একটি বিষয় আমরা আলোচনা করেছি, সেটা প্রেসে বলা ঠিক হবে না। আমার মনে হয় আমাদের উদ্যোগগুলো আমরা জানিয়েছি, আর এই সমস্ত বিষয়গুলো এখন আপিল শুনানিতে চলছে। এই বিষয়গুলো যেহেতু অনেকটা আমরা বললে এটা সাব জুডিস হবে, সেই জন্য আমরা এখানে আলোচনা করছি না। আমাদের লয়ার আছে, আমার মনে হয় আমার বলার এখানের সাথে রিলেটেড না। আমরা পরিষ্কারভাবে বলেছি আগে, নির্বাচন কমিশনের অনুরোধে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্মান দেখিয়ে তার সফর স্থগিত করেছে, এবং সেই সফরটা রাজনৈতিক সফর ছিল, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যও ছিল। 2024 সালের গণ অভ্যুত্থানে শহীদ তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানানো খবর ছিল। আমরা আচরণবিধির কারণে নয়, নির্বাচন কমিশনের অনুরোধে সেটা আমরা এখন বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা বিভিন্নভাবে এই সমস্ত দিচ্ছে এবং সেটা ভিডিও পাওয়া যায়, লঙ্ঘন হচ্ছে। কিন্তু এই ব্যাপারেও আমি দেখছি যে নির্বাচন কমিশন আমরা আশা করবো তাদের তারা ব্যাখ্যা দেবেন। এবং আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদেরকে বলা উচিত, তা হলো পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সেজন্য আমরা বলেছি যে সমস্ত নির্বাচনী এলাকায় যে কজন প্রার্থী থাকে তাদেরই তো মার্কা দিয়ে নাম দিয়ে ব্যালট হয়, সেই একই ব্যালট যেন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা পোস্টাল ব্যালট হিসেবে ব্যবহার করা হয়। এ ব্যাপারে আমরা সুস্পষ্ট আমাদের প্রস্তাব দিয়েছি, কারণ সমস্ত মার্কাগুলো দিয়ে তো পোস্টাল ব্যালট সব কনস্টিটিউয়েন্সিতে পাঠানোর প্রয়োজন নেই এবং সেটা দেশের মধ্যে সম্ভব নয়। আমরা প্রত্যেকটি নির্বাচনী এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল প্রার্থী যারা থাকবেন তাদের নাম এবং মার্কা সহকারে যেটা ইউজুয়াল
সাধারণ ব্যালট হবে, সেই একই ব্যালট প্রত্যেকটা নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালটের ক্ষেত্রে ব্যবহারের জন্য আমাদের একদম স্পষ্ট প্রস্তাব আমরা দিয়ে গেছি। আশা করি সেটা তারা গ্রহণ করবেন, যেহেতু এটা যৌক্তিক।